ইসরায়েলের আকাশে শত শত ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার পর থেকেই উত্তেজনা বিরাজ। আপনারা হয়তো জানেন যে বর্তমান সময়ে কিন্তু বহির্বিশ্ব রীতিমতো উত্তপ্ত। অলরেডি কিন্তু ইরান এবং ইসরায়েল তারা কিন্তু যুদ্ধের মহামহিমায় কিন্তু দুটো দেশ দাঁড়িয়ে আছে এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু বিশ্বের বড় বড় সব পরাশক্তি বড় বড় দেশগুলো এক্স্যাক্টলি কোন দেশটা কাকে সমর্থন করছে এবং যদি ভয়াবহ রকমের যুদ্ধ যে কোনো সময় তাদের ভিতর লেগে যেতে পারে এবং সেই যুদ্ধে বাইরের পরাশক্তিগুলো কারা কোন দেশের পক্ষে দাঁড়াবে এবং ডেফিনেটলি কোনো না কোনো দেশের পাশে দাঁড়াবে এবং যেভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল সেইভাবেও কি পরবর্তী বিশ্বযুদ্ধের কোনো ইঙ্গিত দিচ্ছে এবং এখন থেকে কিন্তু আমরা এইসব টপিক্সের ব্যাপারেও কিন্তু আমরা কিন্তু রেগুলার কিন্তু ভিডিও আসবে। তো আজকে আমরা জানবো যে বিশ্বের কোন কোন পরাশক্তি এবং কেন তারা কোন কোন দেশকে সাপোর্ট করবে এবং আজকে ইরান কিন্তু একটা প্রুফ করে দিল যে আমরা ভাইয়ের পাশে দাঁড়াতে পারে এবং এটা মানে ইরান কিন্তু একটা বিশাল বড় একটা মানসিকতার পরিচয় কিন্তু অলরেডি দিয়ে ফেলেছে এবং আজকে আমরা জানবো যে ইরান এবং ইসরায়েলের মধ্যকার যুদ্ধে এক্স্যাক্টলি কোন দেশ কার পক্ষে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে 90% এবং ব্যাপারটা কেন এই দুটো বিশাল পরাশক্তির কাছে এবং যে দুটো বিশাল পরাশক্তি যারা আসলে বহির্বিশ্বকে অনেকটাই ডমিনেট করে, চীন এবং রাশিয়া। তো চীন এবং রাশিয়া কাকে সাপোর্ট করবে আপনারা জানেন? যদি বিশ্বযুদ্ধ লেগে যায় বা যে কোনো পরিস্থিতিতে কিন্তু ইরানকে সহায়তা করার জন্য 100% প্রস্তুত কিন্তু চীন এবং রাশিয়া। আপনারা হয়তো অনেকেই জানেন না, অনেকে হয়তো এই কথাগুলো হয়তো বলবেন না বা বলেন না। 13ই এপ্রিল রোববারে ইরান যে আক্রমণটা বিভিন্ন ধরনের মিসাইল সহ ক্ষেপণাস্ত্র যেটা ইসরায়েলের উপর প্রয়োগ করেছে, তো তারা ওখানে যে টেকনিক ইউজ করেছে এবং যে অস্ত্র ইউজ করেছে এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু এগুলো ছিল চীন এবং রাশিয়ার টেকনিক এবং সেটা নিয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব এবং এই দুটি দেশ কিন্তু কোনো রকমের নিন্দা জানায়নি। ইরানের অলরেডি বুঝতে পারছেন যে তারা কিন্তু ইরানের পাশে দাঁড়াবে এবং এর প্রধান কারণ হচ্ছে ইরানের সঙ্গে তাদের বিভিন্ন রকম রাজনৈতিক কূটনৈতিক বিভিন্ন রকমের সম্পর্ক কিন্তু তাদের রয়েছে। তো তারা দুটো দেশ কিন্তু তারা সংযত থাকতে বলেছে, দুই দেশকে কিন্তু ভিতরে কী হতে যাচ্ছে এটা তো আমরা জানি, তাই না? তো এবার আমরা চলে যাব সৌদি আরবের কাছে। তো সৌদি আরব কিন্তু অলরেডি কিন্তু আপনারা জানেন যে সৌদি আরব ওই আরব আমিরাতের 7টা দেশের ভিতরে কিন্তু সবচেয়ে পাওয়ারফুল দেশ এবং সৌদি আরব কিন্তু এখানে জাতিসংঘকে কিন্তু হস্তক্ষেপ করতে বলেছেন যে আসলে জাতিসংঘ এখানে এই ব্যাপারটা দেখা উচিত এবং তারা যথেষ্ট হাম্বেল, যথেষ্ট বিনয়ী এবং এই দেশটা কিন্তু এরকম কিন্তু বলেছেন। এবার আমরা চলে যাব যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত। তো আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত কিন্তু অনেকে হয়তো আমরা ভেবেছিলাম যে ইরানের পাশে ভারত হয়তো দাঁড়াবে, কিন্তু ইরানের পাশে ফাইনালি ভারত দাঁড়াচ্ছে না, কারণ ভারতের সঙ্গে কিন্তু ইসরায়েলের ব্যক্তিগত সম্পর্ক রয়েছে, যার কারণে কিন্তু ভারত দাঁড়াচ্ছে না। কারণ ভারতের প্রচুর প্রবাসী লোকজন কিন্তু তারা স্টে করছে ইসরায়েলে এবং আসলে তাদের স্বার্থে, তো ভারতীয় নাগরিকদের স্বার্থেই কিন্তু ভারত ইসরায়েলকে সাপোর্ট দিচ্ছে এবং যদি যুদ্ধ হয় তো ভারতের কিন্তু ইসরায়েলের পাশে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে। তো এবার আমরা যদি আসি ওমান সহ আরব আমিরাতের বেশ কিছু দেশ ডেফিনেটলি তারা দাঁড়াচ্ছে ইরানের পক্ষে এবং ইরান কিন্তু এখন যথেষ্ট একটা স্ট্রং একটা টিম। হ্যাঁ, তারা যে কোনো সময় যে কোনো রকমের আক্রমণ কিন্তু তারা প্রতিহত করতে পারে। তো এবার আমরা চলে যাব আর্জেন্টিনা, যাদেরকে নিয়ে যে মাতামাতি লাফালাফি করা হয় মানুষজন, হ্যাঁ আর্জেন্টিনা হ্যান ত্যান। তো আপনারা জানেন এই আর্জেন্টিনা এরা কিন্তু ইসরায়েলের পাশে দাঁড়াচ্ছে, তবে ব্রাজিল কোনো রকম পক্ষপাতিত্ব করছে না। আমি ফুটবলের দল হিসেবে কিন্তু তাদেরকে কথা বলছি, তারা কোনো রকম দল করছে না। তো এইবার আমরা যদি আসি যে কানাডা এবং ইউরোপীয় ইউনিয়ন সোভিয়েতের যে দেশগুলো এরা কিন্তু সবাই কিন্তু সাপোর্ট করছে ইসরায়েলকে। এটা স্বভাবতই তাদের একটা ধর্মীয় বা রাজনৈতিক একটা টান থাকতেই পারে। তো এই কারণে কিন্তু দেখা যায় যে কানাডা যুক্তরাজ্য থেকে শুরু করে ফ্রান্স, জার্মানি, তো এরা কিন্তু সবাই কিন্তু দাঁড়াচ্ছে। হ্যাঁ, এখন জো বাইডেন
মানে ফোন করে সে কিন্তু বেনিয়ামিনের সঙ্গে বিভিন্ন রকম কথাবার্তা বলছে। তো এতে আসলে বোঝা যাচ্ছে যে আসলে আমেরিকা কিন্তু দাঁড়াচ্ছে অলরেডি কিন্তু ইসরায়েলের পাশে। তো এটা হচ্ছে বহির্বিশ্বের মানে পাওয়ারফুল দলগুলো কারা কার পাশে দাঁড়াচ্ছে এটা নিয়ে, এবং এই যুদ্ধ নিয়ে বিস্তারিত আপডেট কিন্তু ফিল্ম স্পাই এমনভাবে আপনাদের দেবে যেটা কিন্তু আপনাদের শুনতে বাধ্য হবে, এবং আপনারা যে টপিক্সের উপর বেস করে ভিডিও দেখতে চান আমি সেই টপিক্সের উপরে ভিডিও নিয়ে হাজির হব।